ভাত রান্না করতেছি, চুলায় ভাত চড়াইছি। পাঙ্গাস মাছ বোনা করবো, মাছ বোনা করবো, আর কচুর লতি, ওই কচুর ফুল করবো, রান্না করবো। পেঁয়াজ রসুন কেটে রয়েছে একটার ভিতরে, পেঁয়াজ কেটে রয়েছে একটার ভিতরে, মাছ বোনা করবো একটার ভিতরে, পেঁয়াজ কাটছি একটার ভিতরে, রসুন পেঁয়াজ কাটছি, ফুল বাগার দেবো আর মাছ রান্না করবো, বোনা করবো। আর ভাত চড়াইছি। আমার মেয়ে, ছোট মেয়ে, সে এখনো ঘুমাইতে আছে, তার ঘুম ভাঙতে আছে না। কি সুন্দর করে ঘুমাইতে আছে, দেখা মনের খুশিতে ঘুমাইতে আছে। এই হলো আমার রুমে, আমার মেয়ে ঘুমাইতে আছে আর আমি রান্না বান্না করতে আছি। ওই যে সে মরাইতে আছে, ঘুম ভাঙ্গে না তার জন্য সকাল হয় নাই। মাছ ধরতে আসছি। দেখুন, এই যে মাছটা বাছতে আছি, মাছ ভাজা মাছ বোনা করবো। মাছটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। এবার একটা কড়াই বসিয়ে দেব চুলায়। মাছের অতিরিক্ত তেলটা চুলায় দিয়ে দেব। কড়াইয়ের ভিতরে তেলটা দিয়ে দিচ্ছি, এবার রান্না করব। এবার মাছটা ভালো করে নেব, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে নিব। লাল লাল করে ভেজে নেওয়ার পরে মশলাপাতি দিব। দেখুন, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিছি। এবার একটু আদা রসুন বাটা দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিলাম। তারপর একটু জল দিলাম। ধনিয়ার ফাঁকি দিলাম, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, স্বাদ মতো লবণ,
এবার কষিয়ে নিলাম মশলাটা। এবার ঢাকা খুলে দেখবো তরকারিটা হয়েছে কিনা। তরকারিটা হয়ে গেছে। এবার একটু জিরার গুঁড়া দিয়ে তরকারিটা নামিয়ে ফেলাবো। জিরার গুঁড়া দিলাম, দিয়ে নামিয়ে ফেলাইলাম। জিরার গুঁড়া দিলাম তরকারিতে। এবার তরকারিটা হয়ে গেছে। ওই যে আমার মেয়ে, ছোট মেয়ে উঠছে হাঁপায়, বাথরুমে যাইতে আছে। আর এদিকটা ফুলটা বসাই দিলাম, ফুলে দিব। ফুলটা বসাই দিলাম ঢাকা দিয়ে, ফুলটা হোক। এই দেখুন কচু সেদ্ধ হয়ে গেছে, কচুর ফুল যে ফুল সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কচুর ফুলটা বাগার দেব। আর তার জন্য রসুন পেঁয়াজ রয়েছে, রসুন পেস্ট একটু ভাজা ভাজা করে ফুলটা তো সেদ্ধ হয়ে গেছে। এবার রসুন পেঁয়াজ দিয়ে হলুদ মরিচ চিংড়ি মাছ দিয়ে বাগার দেব। রসুন পেস্টটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছটা দেব। আমি চিংড়ি মাছ দিয়ে করবো। দেখুন চিংড়ি মাছ দিচ্ছে। এবার একটু মরিচের ফাঁকি দেব, একটু হলুদের ফাঁকি দেব, দিয়ে একটু কষা কষা করে দিলাম করে। এই যে দেখুন তারপরে ফুলটা দিয়ে দেব। ফুলটা দিলাম, ফুলটা বাগার দিলাম। এটা হয়েছে কচুর ফুল। কচুর ফুলটা হলুদ মরিচ লবণ তারপরে হইলে চিংড়ি মাছ দিয়ে বাগার দিলাম। রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে বাগার দিলাম। দেখতে থাকুন কচুর ফুলটা রাস পর্যন্ত। আপনারা দেখেন, এই দেখেন কচুর ফুলটা গলে গেছে, একবারে বাত্তা বাত্তা হয়ে গেছে। এখন আমি হয়ে গেছে নামাইয়া ফেলবো। কচুর ফুলটা হয়ে গেছে, নামাইয়া ফেলবো। যদি দেখলেন তো কীভাবে কচুর ফুলটা আমি রান্না করলাম, এভাবে রান্না করবেন আপনারা। হয়ে গেছে, আর নামাইয়া ফেলবো কচুর ফুলটা। কীভাবে রান্না করলাম, এভাবে রান্না করবেন আপনারা কচুর ফুল।